যারা বঙ্গবন্ধুর ইতিহাস শোনাতো, এমনকি বঙ্গবীর কাদের সিদ্দিকী ওরফে বাঘা সিদ্দিকী, যে বলতো বঙ্গবন্ধুর হত্যার পরে সে একমাত্র নাকি প্রতিবাদ করেছিল। গতকালকে যখন ধানমন্ডিতে এই বাড়িটা ভাঙা হলো, তখন ওখানে বাঘা সিদ্দিকীকে পাওয়া গেল না, কুত্তা সিদ্দিকীও আসলো না। ওখানে কোনো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ওবায়দুল কাদের থেকে শুরু করে এই জিগরগাছা, চৌগাছা, মনিরামপুর, যশোর নেতা আছে না নাই? কোন নেতা ওখানে কি গেছে? যায় নাই। কেন যায় নাই? কারণ যতদিন শেখ হাসিনা দিয়েছে, যতদিন শেখ হাসিনার থেকে পেয়েছে, খেয়েছে, ততদিন তার পক্ষে গেয়েছে। যখন বুঝেছে আর পাওয়া হবে না, আর খাওয়া হবে না, তখন এই লোকেরা এখন আর বলে গাওয়া হবে না। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন, তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এসো হে রাসূল, আবার ফিরি আমাদের মাঝে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে,
কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। চোখ বুঝিয়া ভাবরে মন, কে তোর আপনজন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাব মানুষ, কে তোমার আপনজন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস, তোর কথা কেউ কই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘর আর বাড়ি, মরার পর কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘর আর বাড়ি, মরার পর কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। ঠিক বললাম নাকি ঠিক বললাম? স্বার্থ ছাড়া কি আপন পাওয়া যায়? না যায় না। আপনার স্ত্রী কোনো না কোনো স্বার্থের জন্য থাকে। আপনার সন্তান যতদিন দিতে পারবেন ততদিন বাবা বলে ডাকবে, যখন দিতে পারবেন না চিন্তা করবে বাবা যদি এই বাড়ি থেকে বিদায় নিত তবেই তো বেঁচে যেতাম। আরো যদি উৎকৃষ্ট উদাহরণ দিই, সবার ব্রেনে সহজেই ধরবে। গতকালকে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটা ভেঙে ছারখার করে দিয়েছে, সমান করে দিয়েছে, সমতল করে দিয়েছে। ওগো আমার ভাইয়েরা, যারা সংসদে এতদিন শেখ হাসিনার পক্ষে কথা বলতো, যারা বঙ্গবন্ধুর ইতিহাস শোনাতো, এমনকি বঙ্গবীর কাদের সিদ্দিকী ওরফে বাঘা সিদ্দিকী, যে বলতো বঙ্গবন্ধুর হত্যার পরে সে একমাত্র নাকি প্রতিবাদ করেছিল। গতকালকে যখন ধানমন্ডিতে এই বাড়িটা ভাঙা হলো, তখন ওখানে বাঘা সিদ্দিকীকে পাওয়া গেল না, কুত্তা সিদ্দিকীও আসলো না। ওখানে কোনো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ওবায়দুল কাদের থেকে শুরু করে এই জিগরগাছা, চৌগাছা, মনিরামপুর, যশোর নেতা আছে না নাই? কোন নেতা ওখানে কি গেছে? যাই নাই। কেন যাই নাই? কারণ যতদিন শেখ হাসিনা দিয়েছে, যতদিন শেখ হাসিনার থেকে পেয়েছে, খেয়েছে, ততদিন তার পক্ষে গেয়েছে। যখন বুঝেছে আর পাওয়া হবে না, আর খাওয়া হবে না, তখন এই লোকেরা এখন আর বলে গাওয়া হবে না। ঠিক না বেটা? প্রমাণ পাইছেন? একটা একটা করে বাড়ি ভাঙচুর করা হলো, বঙ্গবন্ধুর মূর্তি নামিয়ে ফেলা হলো, ভাস্কর্যগুলো ভাঙা হলো। বড় বড় আওয়ামী লীগের লিডার
এতদিন আমাদের বলতো হুজুর রাজনীতি করা যাবে না, হুজুর কথা বলবেন সাবধানে, মাহফিল বন্ধ করেছে। এত বড় পাওয়ার, একটা বাবার মূর্তি রক্ষা করতে পারো নাই কেন? তার মানে তুমি বেঈমান, স্বার্থপর, তোমার মতো নেমো খারাপ আওয়ামী লীগ করার অধিকার রাখে না। ওয়াজ হবে আওয়ামী লীগের পক্ষে, ঠিক না ঠিক? এত বড় বড় নেতা সংসদে গল্প শোনায়, আমরা যদি রাজপথে নামি বানের পানির মতো ভেসে যাবে। আজকে আমার স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটা ভেঙে ছারখার করে দিয়েছে, কত স্মৃতি বিজড়িত। এই বাড়িটা ভাঙার পরে আওয়ামী লীগের কোন নেতা যেহেতু কথা বলে নাই, সুতরাং চায়ের দোকানে বসে বিড়ি টানতে টানতে যদি কথা বলে, ঘাট ধরে বাড়ি পাঠাই দেবেন। নেতাগিরি দেখাবা ধানমন্ডিতে দেখাও, নেতাগিরি দেখাবা মনিরামপুরের রাজপথে দেখাও, নেতাগিরি দেখাবা এখন রাজপথে নেমে দেখাও। সেটা না দেখায় চায়ের দোকানে বিড়ি টানবার বলবা খেলা হবে। চলবে, খেলা চলবে। দাড়িতে সুন্নাহ, টুপিতে সুন্নাহ।